মহকুমা হাসপাতালে পরিষেবা নিয়ে ক্ষোভ বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের। রোগী কল্যাণ সমিতির বৈঠকে এমআরআই চালু, বেড বৃদ্ধি সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। চন্দন, আর কি সিদ্ধান্ত নেওয়া হলো বৈঠকে? সকালে দেখা গেল জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু পরিদর্শনে গেলেন বিজেপির নবনির্বাচিত বিধায়কেরা। কাটোয়াতে যেমন এসেছিলেন কাটোয়ার বিধায়ক, সেমনি কানলাতেও গিয়েছিলেন কানলার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি এদিন কিন্তু কানলা যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে যাওয়ার পর সেখানে মহকুমা যে সেখানকার যে আছে যে হাসপাতাল সুপার, তার সাথে কিন্তু ভালো করে কথা বলেন এবং পুরো বিষয়টি দেখেন যে কোথায় কি পরিষেবার খামতি রয়েছে এবং আগামী যে পুরনো যে সরকার ছিল সেই সরকার যে কি গাফিলতি করে রেখে গিয়েছে হাসপাতালে, সেই সমস্ত গাফিলতির দিকগুলো কি খতিয়ে দেখেন এবং রোগী এবং পরিজনদের সাথে কথা বলেন কি উন্নত মানের পরিষেবার দরকার রয়েছে, কিভাবে মানুষ আরো বেশি পরিষেবা পাবে, সেই পুরো বিষয়টি কিন্তু তিনি খতিয়ে দেখেন। তিনি স্পষ্টতই জানিয়ে দেন এদিন যে এমআরআই এর ব্যবস্থা কিন্তু আগামী দিনে অতি শীঘ্রই চালু করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এক্স রে করাতে বহু রোগীকে কিন্তু বাইরে যেতে হয়, সেই এক্স রে এবং ইকো এই সমস্ত কিছুই যাতে একই ছত্রছায়ার মধ্যে কানলা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে যাতে করা যায় সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ঋষিকেশ। পাশাপাশি যেই সমস্ত রোগীদের পরিজনেরা অভিযোগ করতেন, নার্সদের নিয়ে একটা অভিযোগ ছিল, নার্সদের দুর্ব্যবহার, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখেন এবং রোগীদের আশ্বস্ত করেন এবং তাদের পরিজনদেরও আশ্বস্ত করেন আগামী দিনে কানলা সুপার স্পেশালিটি যে হাসপাতাল আছে তাকে আরো উন্নত মানে যাতে করা যায়, যাতে রেফার বন্ধ হয়, বর্ধমান মেডিকেল কলেজে রেফার যাতে কমিয়ে আনা হয় এবং কানলা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে যাতে বেড বাড়িয়ে আরো অত্যাধুনিক চিকিৎসা যাতে এখানে করা যায় সেই ব্যবস্থাই কিন্তু আগামী দিনে তিনি করবেন। ঋষিকেশ, ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে।